ইউ আর ওয়েলকাম। তোমার নাম বলো। আরিফা খাতুন। আজকের তারিখ কত? 21/8/26। ওকে। পড়াগুলো যদিও এটা ফুল টেক্সটটা একটা এর আগে পোস্ট করা আছে, তুমি সেখান থেকে ডিটেলসে পড়তে পারো। আর না হয় তোমাকে আবার আমি প্যারাগ্রাফ ওয়াইজ আবার পড়া করে দিচ্ছি। এখন তুমি দেখো আমার সাথে, ওকে? আর তুমি বাচ্চাটাকে নাই না বড় কাউকে আনবে সাথে করে, বাচ্চা ডিস্টার্ব করছে তো পড়ার সময়, গল্প করছে, কথা বলছে, এইভাবে তো হবে না। রেডি? পড়ছি তাহলে, দেখো। আমি আগে তোমাকে একবার পড়িয়ে নিই, তুমি তাহলে দেখতে পাবে, এটা বাড়ি থেকে দেখবে। আমি তোমাকে লিখা দিব না, বিশেষ তোমাকে পড়ে আনতে হবে, কারণ তুমি দেখছো না। ওকে, রেডি? মাদার, আমি আগে পড়ে নিই, তারপর তুমি পড়বে। নট এ ট্যাপ, সরি একটু ম্যাক্সিমাইজ করে নিই, আমার দেখতে সুবিধা হবে। ওকে, 1 সেকেন্ড। মাদার, কালারটা চেঞ্জ করে নিই, কালারটা রেড করলাম। ওকে, আচ্ছা। তো মাদার নট এ ট্যাপ, টিউব well or pond near by। দেখছিস তো? হ্যাঁ বল। হ্যাঁ। ওকে। অ্যাজ ইউ নো, we get water from all of these। Sabita, no another, even the rivers and seas were without water। Mother, that is strange, we get water from so many sources, yet you show such scarcity। Sabita, what are these sources? Mother, the main sources of water are rain and snow। Water from rain and snow fills rivers and ponds. Some of the rain water goes underground। আমি একবার তোমার জন্য, তোমার উপস্থাপনায় আমি কিন্তু তোমার সামনে পড়লাম। এবার কিন্তু ভেঙে ভেঙে ডিটেলসে তোমাকে জিজ্ঞেস করব, না পারলে আমি বলে দেবো। গেট রেডি? তাহলে দেখো, এবার আমি রিমার্ক করে নিই একবার। ওকে, তবে একটু এখানে দেখো ভালো করে, ঘুরে এসে একটু। ওকে, ভালো করে দেখবে কিন্তু, আমার দিকে খেয়াল রাখবে কিন্তু, অন্যদিকে যেন মন না থাকে একবারে। ওকে, বাচ্চা মেয়েটা কী করছে দেখতো দিকে। তুমি কী করছো? পড়ছো? ওকে, পড়ো। একটু ফ্যান বন্ধ আছে, আমাদের ডিস্টার্ব হবে, ফ্যান খুব জোরে চলছে তো, ওই জন্য বন্ধ করলাম। একটু 2 মিনিট দাঁড়াও। ওকে, রেডি আছিস তো? হ্যাঁ। এখানে কি লেখা আছে এটা? মাদার। ওকে, মাদার লেখা আছে, বাট এইখানে ওয়ার্ড কয়টা হবে? এটা ওয়ার্ড কয়টা? ওয়াট। হ্যাঁ, এটা একটাই ওয়ার্ড। তাহলে মাদার কয়টা সিলেবল হবে? দুটো। কি কি? একবার হবে মা, একবার হবে দার। ওকে, তাহলে মা, মা বানানটা কিসে হলো? এম ও, মা দার, THER। তাহলে TH এ দ হয়, ইয়ে এ হয়, আর এ র হয়। তাহলে মাদার, এটা একটাই ওয়ার্ড, লেটার আছে 6টা আছে, মানে 6 লেটার আছে। ওকে, বুঝতে পারছিস তো? হ্যাঁ। ওকে, আচ্ছা। এরপর আমি তোমাকে আরও একটা জিজ্ঞেস করবো, এই ওয়ার্ডটা কী বলো তো? এটা হ্যাঁ, নট। ওয়াও, নট। তাহলে এনের সাউন্ড কি? এনে দন্ত ন। ওকে, আর ও? ওয়ে।
ও না আ ওকে, দুটোই হয়, অ হয় আ হয়। আর টি এর সাউন্ড ট ওয়াও, তাহলে নট হয়ে গেল। ওয়ার্ড এখানে কয়টা হলো? আট তিন একটা ওয়ার্ড। সিলেবল কয়টা হবে? সিলেবল একটাই হবে। আর লেটার কয়টি হবে? লেটার একটা তিনটে লেটার হবে, এন একটি লেটার, ও একটি লেটার, টি একটি লেটার। ওকে, এখানে এটা এ আছে শুধু, এটাও একটা ওয়ার্ড। ওকে, এ মানে একটি। আর এটা কি লেখা আছে বলো তো, এটা কি লেখা আছে? ট্যাপ ওকে, ট্যাপ মানে কলের জলটাকে বলে। টি এর সাউন্ড কি বলো তো? দিয়ে ট এর সাউন্ড কি হবে? এ আ ওকে, বাট কয়টা টোটাল সাউন্ড হয়? আ আ এ এ ওকে, ফ্যান্টাস্টিক। আর পি এর সাউন্ড? দিয়ে প ওয়াও, ট্যাপ। তাহলে এখানে সিলেবল কয়টি আছে? সিলেবল ইয়েস, সিলেবল একটি ইয়েস, একটি সিলেবল, ওয়ার্ডও একটি। ওকে, আচ্ছা, এবার বলো, এখানে লেখা আছে টিউব। টিউব, এটা টিউব লেখা আছে। টিউ ওকে, তাহলে টি এর সাউন্ড কি হয়? দিয়ে ট আর ইউ এর সাউন্ড কি হয়? ইউ, হ্যাঁ, ইউ ইউ হয়, আও হয়। ওকে, তো ইউ ইউ টিউ। বি এর সাউন্ড? আ বি এর সাউন্ড কি হয়? বিয়ের সাউন্ড ব ওয়াও, তাহলে টিউব হয়ে গেল। আর এখানে লেখা আছে ওয়েল। ওয়েল, তুমি এটা পারবে না, এর ডব্লিউ সাউন্ড ওয়া হয় মেনলি। ওকে, আর ই এর সাউন্ড এ, আর এল এর সাউন্ড কি হবে বলো তো? এলে ল ওয়াও, ওকে, তাহলে আবার কিন্তু এখানে ওয়েল লেখা আছে, মানে টিউব ওয়েল মানে কলটাকে, আমাদের টিউব, এই যে আমাদের বাড়িতে কল দেখছো, ওটাকে টিউব ওয়েল বলে। ওকে, আর এখানে শুধু ওয়েল লেখা আছে। ওয়েল মানে মাটিকে গর্ত করে যে জল তোলা হয়, এটাকে ওয়েল বলে, মানে কুয়ো বলে, কূপ বলে। ওকে, আচ্ছা, এখানে কি লেখা আছে বলো তো? এটা একটা ওয়ার্ড, অর এটা কি লেখা? অর লেখা আছে, অ্যাবসলিউটলি। ওকে, তাহলে ও এর সাউন্ড কি হবে বেসিক? ওয়ে ও ও হয়, আরও একটা কিছু হয়, মানে তোমার এই ভাওয়েলের, সরি, কনসোনেন্টের আগে একরকম ভাওয়েলের সাউন্ড হয়, কনসোনেন্টের পরে একরকম হয়। তাহলে ও এর সাউন্ড এখানে ও আসছে, আর এর সাউন্ড কি হবে? আরে র ওয়াও, ওয়েল ডান। আর এখানে এই ওয়ার্ডটা কি বলো তো? প্ল্যাট ফন্ট। পন্ট, পি এর সাউন্ড, প ও এর সাউন্ড, ওয়ে অ এন এর সাউন্ড, এনে দন্তান্ন অ্যাবসলিউটলি ওকে। আর ডি এর সাউন্ড? দিয়ে ড ওয়াও, ফ্যান্টাস্টিক। তুই স্কুলে একদম আমাকে পড়া কিছু বলছিলি না, ফ্যান্টাস্টিক হচ্ছে একদম, মানে এক্সট্রিমলি ওকে। ওকে, এটা কিন্তু এখানে লেখা আছে দুটো, একটাই ওয়ার্ড, বুঝলি তো? একটাই ওয়ার্ড লেখা আছে। এটা কিন্তু মানে কাছেই যাকে বলা হয় তাকে নিয়ার বাই বলে, নিকটেই যাকে কাছেই বলে তাকে নিয়ার বাই। তো এখানে নিয়ার, নিয়ার এখানে কিন্তু এটা পড়াইনি আমি এখনও। এনের বেসিক এনের সাউন্ড কী বলতো? সাউন্ড অফ লেটার কী হয়? এনে দন্তান্ন ওকে, কিন্তু এখানে দুটো ভাওয়েল আছে, এই দুটো ভাওয়েল মিলে একটা বাংলা সাউন্ড হয়। ইয়ার, 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 এটা কিন্তু মানে তুই এখন বুঝবি না, এটা আমি পরের ক্লাসে পড়াবো, আজকে বুঝছি না, আজকে তো পড়ার শেষের দিকে, মানে এটা করতে অনেকক্ষণ লেগে যাবে। তুই যদি ভালো করে বাড়িতে পড়াও, দেখিস, মাকে বলিস যে আমাকে একটু মোবাইলটা দাও, দেখতে দাও, এই পড়াটা যদি হয়ে যায় তাহলে জানবি যে কয়েক মাসের মধ্যে খুব সুন্দরভাবে ফ্লুয়েন্টলি পড়তে পারবি। তাহলে নিয়ার, নিয়ার, দেখ ইয়া, এখানে ইয়া বলছে এই দুটো ভাওয়েলে, আর আরে র, আর বিয়ে ব, আর আই, আই, ওয়াইয়ের যেমন অন্তুজ হয়, ওয়াই হয়, তখন আই হয়, নিয়ার বাই, বাই, এটা নিয়ার বাই, এটা নিয়ার, আর এটা হলো বাই। বাই মানে তা, নিয়ার মানে কাছে, কিন্তু এটা নিকটে। ওকে, তাহলে এখানে নিয়ার বাই কয়টা সিলেবল হবে? দুটো ওয়াও, ওয়ার্ড কয়টা হবে? ওয়ার্ড ছটা ওয়ার্ড একটাই হবে, লেটার কয়টি হবে? লেটার ছটা ইয়েস, ইয়েস। আচ্ছা, এটাকে আমি পাংচুয়েশনের মার্কের কথা এখন বলছি নি। ওকে, এবার তুমি বলো, এখানে
কি লেখা আছে? এইখানে কি লেখা আছে? এটা অ্যাস অ্যাস নয়, অ্যাজ। তোমার এই যে ও কখন জ উচ্চারণ হয়, এখানে ভাওয়েলের ব্যাপার আছে। 3টে লেটার যদি থাকে এটা তখন কিন্তু এটা জ উচ্চারণ হবে, আমি তোমাকে পরে বলবো। ওকে, এখানে ইউ লেখা আছে, ঠিক আছে? এটা কিন্তু কোনো নিয়ম না, এখানে তুমি দেখে দেবে ইউ ইউ, এটা বলে কিন্তু ইউ, দুটো ভাওয়েল আছে এখানে, ওকে? তো এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা কনসোনেন্ট, কিন্তু ইউ ভাওয়েলের কাজ করে, ইউ আইটা, কিন্তু এখানে কনসোনেন্ট, বাকি এখানে দুটো ভাওয়েল। ইউ, এটা মনে রেখে দিবি, হাস্যই হাস্য ইউ। আর যেমন তুই এটা বলতে পারবি না, এটা উল্টো বলে দিবি, দেখ কে এর সাউন্ড কি হয়, কে ক এন এর সাউন্ড, এনের দন্তন্য ও এর সাউন্ড, ওয়ে ওয়ে ও আর ডাব্লিউ এর ডব্লিউ ডব্লিউ ডাব্লিউ হয়, ওয়াও হয়। ওকে, তাহলে একটা কথা বলি, দেখ এটা কিন্তু এখন বলিনি, আমি পড়াইনি। এ কে এন দুটো কনসোনেন্ট মিলে একে দন্তান্ন হয়, দুটো কনসোনেন্ট মিলে দন্তান্ন হয়। একে কিন্তু ইংরেজি গ্রামারের ভাষায় কিন্তু ট্রান্সলিটারেশন বলে, ট্রান্সলিটারেশন বলে। ওকে, যেটা আমি পরে দেখাবো এগুলো। ওকে, এবার চলে এসো, এখানে কি লেখা আছে? এখানে কি লেখা আছে? উই উই, ওকে? উই উই মানে কি বলতো? উই মানে কি বল জানিস? মানে উই মানে আমরা। আর এটা কি ওয়ার্ড হবে? গুড গেট, গেট মানে কনসোনেন্টের আগে ইয়ের সাউন্ড এ হয়, এই জন্য জিয়ে গ, বর্গীর জ, জিয়ে জি, কিন্তু ইটি এট হবে, তো গেট গেট। এখানে সিলেবল কয়টা? সিলেবাস একটা আর ওয়ার্ড কয়টি? ওয়ার্ড ওয়ার্ডও একটি। লেটার কয়টি? লেটার তিনটি ওয়াও, একটু দাঁড়া, রেডি হয়ে যাও, তুমি শুধু দেখো। ওকে, এখানে লেখা আছে ওয়াটার। আমি ভিডিও ক্লিপ বড় হয়ে আছে, তাই আমি এটাকে তাড়াতাড়ি পড়িয়ে দিচ্ছি। ওকে, এখানে লেখা আছে ওয়াটার, ভালো করে বোঝার চেষ্টা করো, আমি পরের ক্লাসে কিন্তু এগুলো জিজ্ঞেস করবো। যখন বলবো ওয়ার্ড কয়টি, তখন এটা কিন্তু একটি ওয়ার্ড। ওকে, এটা যদি বলি এখানে আর কয়টি ওয়ার্ড আছে, এখানে একটি ওয়ার্ড আছে। কিন্তু যদি ওয়াটার ওয়াটার, তাহলে সিলেবল কয়টি? দুটি, এখানে ভাগ হয়ে আছে। ওয়াটার সিলেবল দুটো, বাট ওয়ার্ড একটি, কিন্তু লেটার এখানে কয়টি? 5টি লেটার। ওকে, সব কিন্তু এক একটা লেটার। সিলেবল দুটো, ওয়ার্ড একটি, লেটার 6টি। ওকে, চলে গেলাম পরেরটি। ভালো করে বোঝার চেষ্টা কর। ফ্রম ফ্রম ফ্রম, অ্যাকচুয়ালি এই এফ আর মিলে ফ্র হয়, ফ্র ফ্র অ ম, ফ্রম 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 মানে হইতে, হিন্দিতে সে বলে। তো অল অল অল, দেখ ভালো করে কিন্তু বোঝার চেষ্টা কর। অল অল, এই বাংলা সাউন্ডটা, সরি এই তোর কি বলবো আমি, এর তো সাউন্ড তুমি ভালো করে জানো। আর এল এ ল, তাহলে অল, এটা একটা ওয়ার্ড, লেটার 3টে। অফ, এখানে লেখা আছে অ ফ, অফ, যদিও এটা অ ব হবে, এটা কিন্তু উচ্চারণ সঠিক। অব, অফ বলতে হবে, অফ দ্য, অফ দিস, মানে এইগুলোর যখন পার্টিকুলারভাবে ব্যবহার করে তখন এটা অফ অব অফ বলতে হয়, বাকি অফ বলতে হয়। তো অফ দিস, এটা একটা ওয়ার্ড, সিলেবল একটা, লেটার দুটো। কিন্তু দিস দিস মানে এইগুলি, মানে এটাকে কাছের কোনো জিনিসকে, একাধিক জিনিসকে, মানে প্লুরাল জিনিসকে তো দিস বলে, এইগুলি। আর দূরেরগুলোকে দোজ বলে। তো দিস দিস, THES, দিস মানে এইগুলি। এখানে সিলেবল একটি, লেটার 5টি, ওয়ার্ড একটি। ওকে, আচ্ছা, এরপর চলে এসো। এবার কিন্তু এটাকে ভালো করে ফলো করো, যে এখানে লেখা আছে তোমার নো, নো নো মানে না। ওকে, কিন্তু যদি আবার বলি KNOW, এখানে নো মানে কিন্তু জানা। ওকে, বর্গের জায়গা দন্তানা, বাংলা বানানটা আমার ভুল হবে। তো জানা জানা, তো নো মানে না এখানে। অ্যানাদার অ্যানাদার অ্যানাদার, দেখ ওয়ার্ড একটি, অ্যানাদার অ্যানাদার। তো এখান থেকে অ্যানা আর THE আর দার, অ্যানা অ্যানা, অ্যা ন অ
না দার, টিএইচে দ হয়, টিএইচে ধ হয়, টিএইচে থ হয়। এই দুটো কনসোনেন্ট সাউন্ডে থ দ ধ তিনটে হয়। ইয়ে ই আর হয়, অ্যাকচুয়ালি এর হয়, এখানে উচ্চারণ আছে, একটু ব্যতিক্রম আছেই কোথাও কোথাও, বাট এটা প্র্যাকটিস মেক্স পারফেক্ট কথা আছে প্রপাত। তো তুই যখন পড়ার চেষ্টা করবি তখন ঠিকই মানে শেখা হয়ে যাবে নিয়মিত। তাই এইভাবে কেউ একদিন তো আর পড়ে শিখতে পারে না। ওকে, ইভেন, ইভেন ওয়ার্ড একটাই, ইভেন মানে এমনকি, এমনকি, ইভেন, 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 দেখ ইভেন, দ্য, দ্য, অ্যাকচুয়ালি তুমি এরকম করবে না, দা, দা বলা যায়, দ্যা বলা যায়, কিন্তু আবার দিও বলা যায়। কিন্তু দ্যাটা দয় যে ফালা আকার কি এটা হবে, এরকম হবে, দ্যা, দ্যা, দ্যা বলাটাই বেশি ভালো। দ্য রিভার্স, রিভার্স, দেখ এস যোগ করে প্রয়োগ করা হয়েছে, রিভার্স, রিভার্স, একটাই ওয়ার্ড, সিলেবল দুটো, কিন্তু লেটার আবার তোর কটি দেখ, এখানে 6টি লেটার আছে। আমি কিন্তু এইভাবে পার্টিকুলারলি জিজ্ঞেস করবো, সিজ, সিজ, তোর সি মানে তোর এই সমুদ্রকে বলে। ওকে, তো এই সিজ দেখ, এটা প্লুরাল করে সিজ করেছে, এটা কিন্তু ই, এটা এই দুটো ই এ মিলে বাংলা এই অক্ষরটা হয়, ই এটা হয়, আর এসে দন্তা স হয়, জ হয়। ওকে, শশা আছে তো, তো তোর সি, ওয়্যার, ওয়্যার, ওয়্যার একটাই ওয়ার্ড, উইদাউটটা চলে গেলাম, উইদাউট, উইদাউট একটাই ওয়ার্ড, উইদাউট, 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 দেখ উইদাউট, দেখ দাউট, টিএইচ এইটুকুর মূলেই দাউট আছে, দাউট এখানে ভাগ করা যাবে ইউ এবং ও এর পাশে মাঝখানে, উইদাউট। ওকে, ওয়াটার, ওয়াটার, ওয়াটার এখানে ভাগ করবি, ওয়াটার। চলে আসছি পরের, ভিডিও ক্লিপ বড় হয়ে যাচ্ছে, তো তোদের ধৈর্য রাখতে পারবে না তোরা না। ওকে, মাদার, মাদার এখানে ভাগ করে দাও, দুটো সিলেবলে, মাদার, এম ও মা, তারপরে দাঁড় করে দাও, দ্যাট, দ্যাট টিএইচে বলেছি দ হয়, টিএইচে থ হয়, টিএইচে ধ হয়, তাহলে দ আসছে, দ্যাট ইজ স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, একটাই সিলেবল, স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ, দেখ এটা কিন্তু প্র্যাকটিক্যাল হয়ে যায় পড়তে পড়তে, একটু ভালো করে পড়তে হবে। স্ট্রেঞ্জ, উই গেট ওয়াটার, ওয়াটার, ওয়াটার এখানে ভাগ করে দে, ফ্রম, এফ আর, এফ আর মানে দুটো অক্ষর মিলে ফ্র হয়, ফ্র, ফ্র, অম অম, ফ্রম, সো, সো বলতে হবে এটা, সো, এস ও, সো, মেনি, মেনি, এম এম এ এন আই নি, মেনি, সোর্সেস, সোর্সেস, সোর্সেস মানে উৎসগুলি, সোর্সেস। ওকে, মেনি সোর্সেস, ইয়েট, ইয়েট একটাই সিলেবল, একটাই ওয়ার্ড, ইয়েট মানে তথাপি, ওকে, ইয়েট, তারপর দেখ এখানে চলে আসছি, ইউ, ইউ, সো, সো মানে সি এর ভি2, এটা হচ্ছে ভি2 মানে সেকেন্ড ফর্ম ভার্বের, সো, সাচ, 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 দেখ এসে দন্তস্ব, ইউ এ আ, সিএইচ মিলে চ, সিএইচে কখনো ক হয়, কখনো চ হয়। ওকে, সাচ এখানে চ আসছে, সাচ, স্কারসিটি, স্কার, স্কার এখানে ভাগ করে দেয় আরের কাছে, স্কার, সিটি মানে ভয়ভীত হওয়া। ওকে, আতঙ্ক, স্কারসিটি, স্কারসিটি। তারপরে চলে এসো, এখানে তো সবিতা আছেই, আর বলছি না, 3টে সিলেবল আছে, বাট হোয়াট আর দিজ সোর্সেস, কিন্তু এই উৎসগুলো কী কী, দিজ তো বলেই দিয়েছি, সোর্সেস বলে দিয়েছি, আমরা কিন্তু চলে যাব সেকেন্ড লাইনে। মাদার তো তুমি জানো, বলেছি অলরেডি, বাট এখানে কিন্তু দ্য, দ্য আমি এই কথাটা বারবার প্র্যাকটিক্যাল হতে চাইছি, টিএইচে দ, টিএইচে ধ, টিএইচে ধ, দ, ধ 3টে হয় কিন্তু, মেন, মেন, এম এম এ আই এ, মেন, মেন, এ আই, মেন আর দন্তান্ন, মেন মানে প্রধান, আসল, সোর্সেস অফ ওয়াটার, আর, আর মানে হয়, দেখো স্পেলিংটা কেমন, আর, 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 আরের উচ্চারণ কিন্তু প্রাকৃতিক
আ হয়, তো এটাও আ এটাও আ, এটার শেষের বেলায় ইয়ের উচ্চারণ হয় না কোনো কিছু। আর আর দেখ কনসোনেন্ট তবু আর এর উচ্চারণ আ হয়। ওকে, এবার চলে এসো রেন। দেখ রেন আর এ র এ আই মানে দুটো এটা ফোনেটিক বলছে, আর এনে দন্ত রেন একটাই ওয়ার্ড, লেটার চারটা, সিলেবল একটি। অ্যান্ড মানে আর, শোনো শোনো, এই এস এনে দন্ত শয়ে দন্তা নয় হবে, হ্যাঁ শোনো শোনো। ওয়াটার তুমি তো জানো, ফ্রম বলে দিয়েছি, এফ আর এ ফ্র হয়। তুমি দেখবে আমি এগুলো পার্টিকুলারভাবে লিখে দেবো, তখন তুমি এই মানে দুটো কনসোনেন্ট বসে কি হয়, তিনটে ভাওয়েল বসে কি হয়, দুটো ভাওয়েল বসে কি হয়, একটা ভাওয়েল প্রতিটা কনসোনেন্টের আগে বসে কি হয়, প্রতিটা কনসোনেন্টের পরে বসে কি হয়, এই ব্যবহারগুলো খুব গুরুত্বপূর্ণ বেসিক শিক্ষায়। ওকে, তো তুমি দেখো যে এখানে রেন অ্যান্ড স্নো, ফিলস, রিভার্স অ্যান্ড পন্ডস, তুমি তো অনেকগুলো বুঝে গেছো, আর সেই ওয়ার্ডগুলো এখানে রিপিট করা হয়েছে। সাম, এখানে একটা নতুন আছে সাম, সাম মানে কিছু, হ্যাঁ সাম মানে আবার অঙ্ক হয়, তো এই বানানটা আলাদা হয়, SUM, সাম মানে অঙ্ক, আবার তোমার সাম মানে কিছু, অফ দ্য রেন ওয়াটার হবে, এটা রেন ওয়াটার মানে বৃষ্টির জল। ওকে সরি, তারপরে গোজ, গোজ মানে যায়, মানে এখানে তোমার দেখো যে সাম অফ রেন ওয়াটার, রেন ওয়াটারটা সাবজেক্ট করেছে, ওই জন্য এখানে ভার্বের সাথে ইয়েস যুক্ত, তখন থার্ড পার্সন করেছে। এখানে দেখো কয়টা ওয়ার্ড আছে, মানে সরি একটাই ওয়ার্ড, আন্ডারগ্রাউন্ড, তাহলে এখানটা ই হবে ইউএন, আন ডি ইয়ার ডার, আন্ডার গ্রাউ, গ্রাউ গ্রাউ গ্রাউ, এজিয়ার গ্রা, ইউএন ডি উন্ড, গ্রাউন্ড গ্রাউন্ড। গ্রাউন্ড মানে হচ্ছে তোমার আন্ডার মানে নিচে, আর গ্রাউন্ড মানে মাটি, তো মাটির নিচে। তো একটাই ওয়ার্ড, এরকম বলা যাবে না, আন্ডারগ্রাউন্ড মানে মাটির নিচে। তোমাকে আমার একটি স্বনির্বদ্ধ অনুরোধ থাকছে, তুমি মানে মেয়ে হিসাবে বলছি আমি, সে তুমি এটা ভালো করে দেখো বাড়িতে। ওকে, দেখবে কি দেখবে না বলো? দেখো। ওকে, আর তুমি বাচ্চা মেয়েটাকে আনো একজন, কিন্তু একটু বড়গুলোকে আনো, কারণ এখানে তোমার ও তো বাচ্চা, ও তো বুঝছে না, গল্প করছে তো, ঘুমিয়ে গেছে নাকি, পড়ে যাবে তো। এই মেয়েটা শুনছ, মাই গড, পড়ে যাবে, ধরো ধরো ধরো, পড়ে যাবে, ছোট ছেলে পড়ে যাবে তো।